আরে ওই মেয়েটা আপনাকে রিয়েল পুরুষ ভাবেই না, তার মনে হয় যে আপনি বাচ্চা। আপনি জানেন এই রকম হয়, মেয়েরা ছোট ছোট জিনিস নিয়ে ছেলেদেরকে বাচ্চা মনে করে, ম্যাচিউর মনে করে না। মেয়েরা না রিয়েল পুরুষ পছন্দ করে, একদম এটা পছন্দ করে না যে যার মধ্যে কোনো ম্যাচিউর না, ভীষণ বাচ্চা বাচ্চা মনে হয়। তো এই রকম ছেলেদেরকে কিন্তু মেয়েরা একদম পছন্দ করে না। আর আপনি কি জানেন কি দেখে ছেলেদেরকে জাজ করে যে এই ছেলেটা রিয়েল একজন পুরুষ নাকি বাচ্চা? আই নো আপনি জানেন না যে কোনো মেয়ে কীভাবে জাজ করে, কি কি দেখে বোঝে যে এই ছেলেটা আসলে রিয়েল পুরুষ নাকি বাচ্চা। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো নাম্বার 1, কি দেখে বুঝবে যে এ সত্যি একজন পুরুষ, এর সাথে প্রেম করা যেতেই পারে? নাম্বার 1, জিম করা ছেলে। ইয়েস, আপনি জানেন যেসব ছেলেরা জিম করে তাদেরকে যে কোনো মেয়ে, আর শুধু মেয়েরা নয়, যে কোনোভাবেই তাদের প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হয়। আর ওই সব ছেলেদের উপর মেয়েরা কিন্তু ফিদা হয়ে যায়। এই জন্যে না মেয়েরা এই জিম করা ছেলেদেরকে ভীষণ ভীষণ পছন্দ করে। আর তার দিক থেকে দুটো চোখ হটাতেই পারে না। একদম জিম করা ছেলেদেরকে ভীষণ পরিমাণে মেয়েরা পছন্দ করে, কারণ তাদের যা বডি, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তো এইগুলো না মেয়েদেরকে ভীষণ অ্যাট্রাক্ট করে। আর মনে হবে যে এই না সত্যিকারে একজন পুরুষ। নাম্বার 2, লম্বা হাইটের ছেলেরা। প্রথমে শুনুন, লম্বা হাইট মানে কি, মানে কতটা লম্বার দরকার। তো শোনার আগে ভিডিওটা লাইক করে দিন, কারণ আপনি শুধুই ভুলে যান ভিডিওটা দেখে আপনি চলে যান। তো ভিডিওটা আগে লাইক করুন। তো আপনি দেখুন, যদি কোনো মেয়ে শর্ট সাইজের হয়, মানে একটু শর্ট হয়, তো তার থেকে 1 হাত লম্বা সাইজের ছেলেরা যেন হয়। মানে কিভাবে বোঝাবো, লম্বা পুরো হাতটা না, দেখুন এই যে হাতটা দেখতে পাচ্ছেন, তো এরকম লম্বা হলে কিন্তু চলবে। তো এই রকম লম্বা সাইজের ছেলেদেরকে কিন্তু ভীষণ পছন্দ করে। তাই একটু লম্বা সাইজের ছেলেদেরকে কিন্তু মেয়েরা ভীষণ ভীষণ পছন্দ করে। কেন করে? কারণ যখন ছেলেরা মেয়েদেরকে হাগ করলে অনেক ভালো লাগে। যদি তার থেকে একটু লম্বা হয় ছেলেরা, তো তখন যখন মেয়েদেরকে হাগ করে তখন কিন্তু মেয়েরা ভীষণ ভীষণ খুবই ভালো লাগে। আর এরকম মনে হয় যে সে তার প্রোটেকশানের মতো কাজ করছে। তো এইরকম ছেলেদেরকে কিন্তু মেয়েরা খুব পছন্দ করে, যাদের হাইট লম্বা। আর হ্যাঁ, লম্বা হিল পরে যখন কোনো মেয়েরা কোথাও যায়, তো তার থেকে যদি একটু লম্বা হয় তো তখন দেখতে ভীষণ ভালো লাগে, আর মেয়েরা ভীষণ ভীষণ পরিমাণে পছন্দ করে। তো এটা কিন্তু একদম সত্যি, এরকম লম্বা ছেলেদের প্রতি মেয়েরা ভীষণ ভীষণ অ্যাট্রাক্ট হয়, একদম কিন্তু সত্যি কথা। নাম্বার 3, যে ছেলেরা না বলতে পারে। আপনি ভাবছেন না বলা ছেলেদেরকে মেয়েরা কিভাবে পছন্দ করবে? তো শুনুন, দেখুন মেয়েদের কাছে অনেক ছেলে অ্যাভেলেবেল, তাদের কাছে 3600টা ছেলে অ্যাভেলেবেল। তো সবসময় ছেলেরা তাদের কাছে অ্যাভেলেবেল হয়েই থাকে। যদি প্রত্যেক কাজে হ্যাঁ বলে দেন, তো মেয়েরা কী ভাববে যে এর কোনো কাজ টাজ নেই, এর লাইফে কোনো কিছু নেই, যা বলবে সবসময় হ্যাঁ, মানে নিজের কোনো কিছুই নেই, মানে নিজের কোনো পার্সোনালিটি নেই, যে যা বলবে যখনই কিছু বলবো তখনই হ্যাঁ। এইরকম ছেলেদেরকে কিন্তু মেয়েরা একদম পছন্দ একদমই করে না। তাই জন্যে আপনি একটু একটু না বলতে শিখুন। মানে ছোটোখাটো কাজ যখন মেয়েরা বলবে, তখন আপনি আপনার অন্য কাজ আছে এরকম একটা ব্যস্ততা দেখান, না বলুন। এরকম নয় যে মেয়েটা কোনো বিপদে পড়েছে, তো আপনার কাছে হেল্প চাইছে, আপনি তাকে না বলে দিলেন, তখন কিন্তু খারাপই হবে খুব। তাহলে মেয়েটার কাছে আপনি অনেক খারাপ হয়ে যাবেন। তো ছোট ছোট কাজগুলো আপনি না বলুন, না বলাটা শিখুন, না হলে কিন্তু 24 ঘন্টা অ্যাভেলেবেল হবেন না, না বলাটা কিন্তু শিখতে হবে। তো এরকম ছেলেদেরকে কিন্তু মেয়েরা ভীষণ পরিমাণে পছন্দ করে, আর তার উপর কিন্তু অ্যাট্রাক্ট হয়। তাই আপনাকে না বলা শিখতে হবে। এই পয়েন্টে কিন্তু ইটস ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 4,
সবচেয়ে শেষ পয়েন্ট, কি দেখে মেয়েরা ছেলেদেরকে একজন সত্যিকারের পুরুষ বলে মনে করে? সেটা হলো, বারবার আমি প্রত্যেক ভিডিওতে বলি, আজও এটাই বলবো, আই কন্ট্যাক্ট। যে ছেলেরা মেয়েদের সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলে, ইয়েস, আই কন্ট্যাক্ট করে কথা বললে মেয়েরা কিন্তু ইমপ্রেস হয়ে যায়। মেয়েরা ওই সব ছেলেদেরকে খুবই পছন্দ করে যারা চোখে চোখে ফ্লার্ট করে। কোনো ছেলে যদি খুব লাজুক হয়, মাথা নিচু করে কথা বলে এবং আবার কিছুক্ষণ পরে আশেপাশে দেখে নিল, তারপর আবার কথা বলছে, তখন মেয়েরা ভাবে যে এই কী দেখছে আশেপাশে। তখন মেয়েদের মধ্যে নানা রকম ভাবনা আসে, যে মানে পছন্দ হয় না। ওইরকম ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে না। যদি চোখে চোখ রেখে যদি কথা বলে, তো মেয়েরা কিন্তু সেই সব ছেলেদেরকে পছন্দ করে, ভীষণ পরিমাণে পছন্দ করে। তাই জন্যে কিন্তু আপনাকে কিন্তু আই কন্ট্যাক্ট করতেই হবে। আই কন্ট্যাক্ট করে আপনি তার সাথে কথা বলুন। তো এই 4টে স্টেপ চার্জ করে কিন্তু মেয়েরা, এই 4টে জিনিস। আর এই 4টে জিনিস চার্জ করে মেয়েরা বোঝে যে আপনি আসল পুরুষ নাকি আপনি বাচ্চা ছেলে। তো আজকের ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন, কতটুকু বুঝলেন আমি জানি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। টাটা।